নমস্কার, আমি অমিত। আপনারা শুনছেন প্যারেন্টিং ইউটিউবারের পডকাস্ট। আজকের টপিক হলো না, মনে হয় বলে দিতে হবে না। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন। আর যারা না বুঝেছেন তাদের জন্য বলে দিই, একটি শিশুর বালিশ ব্যবহার করার জন্য সঠিক সময় কখন। আপনি কি আপনার শিশুটি কখন প্রথম বিছানায় শুতে পারবে সে নিয়ে চিন্তা করছেন? আপনার শিশুর প্রথম বালিশ নিয়ে ঘুমানোর সিদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ এবং তা একেবারেই প্রাপ্তবয়স্কদের ঘুমের মতো একেবারেই নয়। এটি তার ঘাড় এবং মাথা ঠিকভাবে রাখার সাথে জড়িত এবং যদি এতে আপনার শিশু নড়াচড়া করতে অক্ষম হয় তবে দম বন্ধ হওয়ারও ঝুঁকি থাকে। সুতরাং কোনো বালিশ এবং কম্বল যা আপনার বাচ্চার নাক এবং মুখ ঢেকে দেয় তা একেবারেই নিরাপদ নয়। আচ্ছা, আজ জেনে নেব কখন বালিশ ব্যবহার করা শুরু করবেন। যেহেতু বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন গতির বিকাশ হয়, তাই এই সময়টা বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে আলাদা এবং এর ক্ষেত্রে কোনো সুস্পষ্ট উত্তর নেই। তবে বিশেষজ্ঞদের মতে 2 বছরের কম বয়সী শিশুদের বালিশ ব্যবহার করতে দেওয়া উচিত নয়। প্রথমবার বালিশ দেওয়ার সময় আপনি এর দৃঢ়তা, আকার এবং কোনো বাধার ঝুঁকি ছাড়াই এটি কতটা সাপোর্ট দিতে পারে তা পরীক্ষা করে দেখুন। মনে রাখার মতো অন্যান্য বিষয়গুলি, অন্যান্য কিছু মৌলিক বিষয় আছে যা আপনাকে মনে রাখতে হবে। তার মধ্যে রয়েছে 1, আপনার শিশুর জন্য একটি উপযুক্ত বিছানা বেছে নিন। এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হচ্ছে একটি ক্রিব এবং যখন আপনি মনে করেন যে এটি সরানোর সময় হয়েছে তখন আপনি নিজের শিশুকে একটি সাধারণ বিছানায় স্থানান্তরিত করতে পারেন। সাধারণ বিছানা শিশুদের জন্য তখনই ভালো কাজ করে যদি তারা খুশি এবং নিরাপদ বোধ করে। শুধু মনে রাখবেন, আপনি যদি একটি সাধারণ বিছানা বেছে নেন তবে আপনাকে দুর্ঘটনা এড়াতে সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। 2, সমস্ত অবাঞ্ছিত শ্বাসরোধের বিপদগুলি চিহ্নিত করুন এবং তা সরিয়ে ফেলুন। এর মধ্যে রয়েছে ল্যাম্প, কর্ড, সেলাইয়ের উপকরণ এবং তার। এছাড়াও আপনার পাওয়ার আউটলেটগুলিও পরীক্ষা করে দেখা উচিত যা বিপজ্জনক প্রমাণিত হতে পারে। 3, কিছু আসবাবপত্র দেয়ালের কাছে সুরক্ষিত রাখুন। যেহেতু বাচ্চার বিভিন্ন জিনিস টানা এবং ধাক্কা দেওয়ার অভ্যাস রয়েছে, তাই সম্ভবত তার কোনো বস্তুকে টানতে পারে এমন জিনিস রাখবেন না। কম্বল ও বালিশ বাচ্চাদের উষ্ণ রাখতে এবং তাদের আরামদায়ক ঘুম নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। তবে বিছানায় অন্যান্য জিনিসের কারণে শ্বাসরোধের মতো কোনো দুর্ঘটনা আটকানোর জন্য সঠিক সময়ে তাদের এগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের সাথেই থাকুন সমস্ত আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকুন।